হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আন্টি জুদুরিমান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো এটা হচ্ছে আমাদের গুরু হলদি, এন্ড গাইস এটা হচ্ছে আমাদের বদদা ভাই গুরু, এটা হচ্ছে কালিয়া। গাইস এটা হচ্ছে মাজুদা ভাই গুরু, এটা হচ্ছে লালু মিয়া। এটা একটু বেশি পাগলা, যার কারণে নাম দেওয়া যায় লালু মিয়া পাগলা। এন্ড এটা হচ্ছে আমাদের ছোট দাদা ভাই গুরু, এটা হচ্ছে ব্ল্যাক মানি। গাইস আজকে হচ্ছে ঈদের আগের দিন, মানে কালকে হচ্ছে ঈদ। তো ঈদের আগের দিনের এই সময়টাতে আমরা সবাই যার যার থেকে একটা করে গ্রুপ বের করে এর বাসায় ওর বাসায় এর বাসায় এর বাসায়, মানে সবার যার যার কুরবানি গ্রুপ দেখি। তো এই বছরে চাই, লেটস গো। 5 minutes later. সো গাইস বিকাল আপনার বৃষ্টি পড়ছে, যার কারণে বিকাল করতে পারি না। এখন আপনার বৃষ্টি ছাড়তে রাত হয়ে গেছে। তো আমরা এখন আসছি হচ্ছে আমাদের এলাকার সব থেকে বড় যে গরম হয় সেখানে পুরো বাড়িতে ফার্স্ট টাইম এখন তো শোনা যায় মাঝখানে। এলাকার সব থেকে বড় গরু দেখার পর এখন আমরা এসে পড়ছি আমাদের বাবা চাচা দাদা এরা গরুদের মহিষ দেখার দিকে। আর প্রথমে আসছে একটা দাদা ভাইয়ের বাসায়, ওখানে সুন্দর পাগলা একটা মহিষ ছিল। মহিষটা একটু দেখতে শান্তি মজা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি না, এটা অনেক পাগলা। এরপর গেলাম একটা ভাইয়ের বাসায়, এখানে 4 ভাইয়ের গরু একসাথে, একটা একটু বড় গরু দেখতে অনেক সুন্দর, সবকিছু মিলিয়ে দিলে সেই লাগছে এই গরুটা আমার কাছে। এখন এসে পড়ছি আরেক কাহার বাড়িতে। এই কাহার বাড়িতে সুন্দর লাল একটা গরু, বড় বড় সিংহলা গরু, সেই পাগলা ছিল, একটু দবা লেগে দিছে না। এরপর গেলাম আরেকটা কাহার বাড়িতে, ওইখানে সুন্দর একটা মহিষ। আমার মনে হয় আমাদের এলাকার সব থেকে সুন্দর মহিষ এটা, কারণ পাছা মাছা গাড় সবকিছু একদম একুরেট ছিল, সাইজ টাইজ পুটকি মুটকির মাংস সবকিছু একদম একুরেট, আর মহিষটা সেই পাগলা। তো গাইস এই বছর আমাদের এলাকার গরু দেখে একটা মজা পাই নাই, কারণ আজকে বিকালে ধুমাইয়া বৃষ্টি হয়েছে। অনেকের গরু মহিষ আপনাদের পাশে যে দায়া প্রোগ্রাম আছে সেখানে গোয়ালে খামা দিয়ে রাখতে, যার কারণে অধিকাংশ বাসাতে গরু মহিষ মিসিং। 10 hours later. ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমাদের গরু ধরার পালা শেষ, এখন হচ্ছে আমরা নিজেরা গোসল করার পালা। নামাজ হচ্ছে 8:30, এখন আপনার 8টা বাজে। দ্রুত ফ্রেশ হয়ে ঈদের নামাজ আদায় করে বাসায় আসছি। বাসা থেকে হালকা পাতলা নাস্তা করে ঘর থেকে বের হয়েছি। ঈদের দিনের সব থেকে ইমোশনাল পার্ট হচ্ছে এটা, এখন যে পর্বটা, কারণ এখন হচ্ছে নিজেদের কেনা সেই গরু মহিষ গুলোকে আল্লাহর নামে কুরবানি করতে হবে। গরু জবাই করার পর আমাদের গরু চামড়া ছুটিয়ে মাংস একদম পাট করে ফেলছে। রান টান যা কিছু আছে সবকিছু একদম পাট করে মাংস আকারে ধারণ করতেছে। এন্ড আমি এদিকে হাঁটতাছি আর চা খাইতাছি, আজেরা শুধু ঘুরতাছি। কাজের ফাঁকে দিয়ে অল্প একটু মাংস পাঠাই দিয়ে ঘরে রান্না করার জন্য। আমাদের ঘরে রান্না করার প্রায় অলরেডি শেষ, আর আমাদের দাদা ভাই ঘরে মাত্র মাংস বসাইতেছে। এন্ড মাংসের এই বসানোর সময়টা খুব সুন্দর লাগে, আর যেটা স্মেল বাইরে প্রথমে রান্নাটা সেই। তো গাইস আমাদের মাংস রান্না করা শেষ, মানে প্রায় সিদ্ধ হয়ে আসছে। জাস্ট আমি একটা ট্রাই করব মাংস খেয়ে। ফার্স্টে যে মাংস রান্না করে সেই লাগে খেতে। মাংস নিয়ে করো মানে মাংস প্রথম দিন রান্না করে একদম অ্যামেজিং লাগে। মানে মাংস খাইলে তৃপ্তিটা না, প্রথম দিনের মাংসটা রান্নাটাও সেই পিছনে। ঘরের মধ্যে মাংস ট্রাই করে এখন আসছে নিচে, আইসে একটু শো অফ করেন একটা কাজ করতেছি, যাতে দেখাতে পারি যে আমি একটু কাজ করছি আজাইরা। এরপর একটু কারাকারি করার পর চলে গেলাম দুপুরে লাঞ্চে। ওহো, গরম গরম ভাত, গরম মাংস, লেবুর যে স্মেলটা ছিল ভাইরে ভাই, কি বলবো, এত সুন্দর স্মেল। আর মাংসটা খাইতে আহা সেই। পরে খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে গেলাম মাংসটির বাড়িতে। প্রথমে গেলাম এলাকা কিছু বাসা বাড়িতে, এরপর ছোট ভাইকে সাথে নিয়ে বাইকে করে চলে গেলাম আমাদের পার্শ্ববর্তী এলাকা আত্মীয়স্বজনদের বাসায়। মাংস টাংস দেওয়ার পর আমরা অনেক ঘেমে গেছি, যার কারণে এখন পাশে এসে গোসল করলাম। এন্ড গোসল করার পর নামছে ঝাপাইয়া বৃষ্টি। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।